শ্রাবণী, বলো আব্বা। কি রে, কি হয়েছে তোর? কিছু হয়নি আব্বা, একটু ঠান্ডা লেগেছে তো তাই। হ্যাঁ, একটা খুশির খবর আছে। আগামীকাল আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমি যে একটা ট্রান্সফারের জন্য দরখাস্ত করেছিলাম না, ওটা গ্র্যান্ড হয়ে গেছে। খুব ভালো হয়েছে আব্বা। কবে যাবে? কি রে, তুই তো এখান থেকে যেতেই চাইতিস না, আর আজকে বলতেই। তাই বলে কি নিজে গ্রামকে বলে যাব? আর তোর কলেজ? অসুবিধা নেই, আমরা ওখান থেকে ম্যানেজ করে নেব। আমি এটা নিয়েই চিন্তায় ছিলাম। এবার তুমি চিন্তা মুক্ত, তাই না আব্বা? আর হ্যাঁ, শাইনকে একটু আসতে বলিস, ওর সঙ্গে দেখা করে যাব। আর তোর যা বই খাতা আছে সব গুছিয়ে নিস, আজকে সন্ধ্যার দিকে বেরিয়ে যাব। ঠিক আছে আব্বা। সালমা, তুমি এখানে বসে? আমি কোথায় থাকবো না থাকবো, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? কোথায় একটু বৃষ্টি করে কথা বলেছি আর তাতেই ভালোবাসা হয়ে গেছে? আমি ভালোবাসি রোহনকে, আর এটাই আমার বয়ফ্রেন্ড। তাহলে আমার সাথে? তুমি ভাবলে কি করি আমার মতো মেয়ে তোমাকে প্রেম করবে? তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এই সালমা, তুমি কার সাথে কথা বলছো? চলো তো। নাথিং কোথাকার, এক্ষুনি শো চালু হয়ে যাবে। কি রে, না খেয়ে চলে আসলি যে? কিছু খাবি না? না মা, ইচ্ছে করছে না। কেন, শ্রাবণের জন্য মন খারাপ করছে? এতে মন খারাপ করার কি আছে? যা, একদিন গিয়ে দেখা করে আয়। শাহিন, শাহিন, বাড়িতে আছিস? কে ও? তোমরা আসো আসো। আমি জানি সালমা তোকে ধোকা দিয়েছে। সালমা একটা বাজে মেয়ে, তুই আসল ছোড়া চিনতে পারিসনি। তুই এতদিন ইমিটেশনের পেছনে পড়েছিলিস, ও একটা বাজে ক্যারেক্টার। মানে? তুই জানিস না শ্রাবণী তোকে কত ভালোবাসে। শ্রাবণী আমাকে ভালোবাসে? হ্যাঁ, তুই ওকে একবারও বোঝার চেষ্টা করিসনি, বুদ্ধ কোথাকার। আচ্ছা ভাই, এখানে সোহেল মাস্টারের বাড়ি কোনটা? আপনি সোহেল মাস্টারের বাড়িতে যাবেন তো? আসুন আসুন, আমার সাথে আসুন। মাস্টার মশাই, মাস্টার মশাই। শাহিন, তুমি? শ্রাবণী, দেখ কে এসেছে। শাহিন, তুই ভালো আছিস? শ্রাবণী, তুই শাহিনকে বসতে জায়গা দে, আমি আসছি। কি রে, কিছু বলছিস না যে? কি বলবো তোকে, এত বড় একটা কথা লুকিয়ে রাখতে পারলি তুই? তুই আমাকে এত ভালোবাসিস, আর এই কথাটা তুই একটাবার বলতে পারলি না? বলতে আমি অনেকবারই চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি তোকে অনেক ভালোবাসি।